আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ছোট্ট একটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। অনেকটা আপনাদেরকে হেল্প করবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। লক্ষ্য করুন, আমরা দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, তখন আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করে থাকি। এটা কিন্তু আমরা সবাই জানি, এই তথ্যটা বা এই ইনফরমেশনটা আমরা সবাই জানি। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? কখন ইএস করতে হয় সেইটাই আমরা কিন্তু ভুল করে থাকি। সো এস এবং ইএস ব্যবহার করা হয় কোনো একটা শব্দ সিঙ্গুলার এবং প্লুরাল করার জন্য। দেখেন, আমরা কিন্তু এস সুন্দরভাবে ব্যবহার করতে পারি বিভিন্ন জায়গায়। যে কোনো একটা শব্দের সাথে এস লাগাই দিলেই সেটা হয়ে যাচ্ছে হয় সিঙ্গুলার নয়তো বা প্লুরাল, আমরা করতে পারতেছি। কিন্তু সমস্যা হচ্ছে কখন ইএস যুক্ত করে একটা শব্দকে প্লুরাল করতে হয়, সেটা আসলে আমরা অনেকে ভুলে গেছি, আবার অনেকে জানি। যারা জানেন কমেন্টে লিখুন, আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি। দেখেন, কোনো শব্দের শেষে যদি আপনি এস দেখতে পান তাহলেই ইএস যুক্ত করে দিবেন। আবার কোনো শব্দের শেষে যদি আপনি ও দেখতে পান তাও আপনি ইএস যুক্ত করে দিবেন। এক্স থাকলে করবেন, সিএইচ থাকলে করবেন, ওকে। এবং আরেকটা জেড, কোনো শব্দের শেষের লেটারটা যদি এই লেটারগুলো হয় তাহলে চোখ বন্ধ করে ইএস যুক্ত করে দিবেন। চলেন এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখেন, আমি বলতেছি যে BUS কি বাস, এটা একটা শব্দ, একটা বাস। এটাকে যখন আমি প্লুরাল করতে যাব তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইএস যুক্ত করে দিলে হবে। তাহলে কি হবে? এটা BUSES, তাহলে এটা হয়ে গেল প্লুরাল। একইভাবে আমরা যদি আরেকটা শব্দ লিখি BOX, বক্স, এটা কিন্তু একটা বক্স, এটা সিঙ্গুলার। এটার সাথে যখন আমরা ইএস যুক্ত করি তখনই হয়ে যায় কি আমাদের প্লুরাল, BOXES, মানে BOXES, ওকে। সো বক্স, বক্সেস। তখন এই লেটার্সগুলো কোনো একটা শব্দের শেষে থাকবে, তখন তার সাথে ইএস যুক্ত করে দিয়ে সেটাকে আমাদেরকে প্লুরাল বানাতে হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই তাহলে আমরা যে এই যে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতেছি তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? একটা কথা মনে রাখবেন, ভার্বের সাথে VERB, ভার্ব প্লাস এস অথবা ইএস যদি করেন আপনি, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে সেটা হয়ে যাবে সিঙ্গুলার। কি হয়ে যাবে? সিঙ্গুলার। আর যদি নাউনের সাথে NOUN, নাউন প্লাস এস অথবা ইএস যুক্ত করেন সেটা হয়ে যাবে প্লুরাল, ওকে। সো এই জন্যই সাবজেক্ট যখন আমরা থার্ড পারসন করি, যেমন একটা এক্সাম্পল দেই, আমি বলতেছি হি প্লেস ফুটবল, FOOT, ফুট, BALL। দেখেন আমি এস যুক্ত করছি। কেন এস যুক্ত করছি? এখানে এই যে এখানে ওয়াই আছে তাই আমি এস যুক্ত করছি। এই লেটার্সগুলো একটাও নেই, দেখেন এখানে যে লেটার্সগুলো দিচ্ছি সেটা একটাও নেই, এই জন্য শুধু এস যুক্ত হয়েছে। আর যদি এগুলো থাকতো যেমন এই বক্স, তখন ইএস যুক্ত হতো। এই ছোট্ট ইনফরমেশনটা আপনাকে অনেকটা হেল্প করবে সিঙ্গুলার এবং প্লুরাল আইডেন্টিফাই করতে, বা আপনি যদি মেক করতে চান তখনও। এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে।